ব্যস্ততার সকালে বানিয়ে নিতে পারেন খুবই স্বাস্থ্যকর টিফিন রেসিপি। আর এই টিফিন রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর সেই ডিমের মধ্যেই দিয়ে দেব চিনি 3 চামচ। দিয়ে দেওয়ার পর ভালো করে ডিমের সাথে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনি ডিমের সাথে মিশে যাচ্ছে। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে দেওয়ার পর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের গন্ধ থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। যেই আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটাই এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এটা যেহেতু স্বাস্থ্যকরভাবে বানাতে চাইছি সেই জন্য এখানে 1 কাপ আটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ দুধ দেব। আর একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দুধ দেব আর মেশাতে থাকবো। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও বানিয়ে নিতে পারেন। দুধ দিলে এই নাস্তা রেসিপিটির স্বাদ অনেকটাই বেড়ে যায় আর খেতেও দারুণ টেস্টি লাগে। এইভাবে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এই টিফিন রেসিপিটি এতটাই কম সময়ে বানিয়ে নেওয়া যায় যেটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর তার মধ্যে 1 চামচ দুধ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটি থিকনেস হবে এই রকম। এটাকে এবার সাইডে রেখে দেব। অপরদিকে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি, আর এই তাওয়ার মধ্যে 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর তাওয়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল বা বাটারও দিয়ে দিতে পারেন। তাওয়ার চারপাশে ঘি খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা আটা আর ডিমের মিশ্রণ। 1 হাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর এই মিশ্রণটি দিয়ে দিতে হবে। মিশ্রণটি মাঝ বরাবর দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব, আর ফ্লেমটা থাকবে মিডিয়াম। উপরটা যখন এইভাবে বাবল চলে আসবে তারপর অপর সাইডটা উল্টে দিতে হবে। আবারও কিছুক্ষণ অপেক্ষা করব অপর সাইডটা ভাজা হওয়ার জন্য। এইভাবে এবার উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। একইভাবে বাকি মিশ্রণ থেকেও এই প্যানকেকগুলো রেডি করে নেব। ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। প্যানকেকগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।